যে সেদিন রাত্রে করছিলাম, রাত্রে তো ভালো হয়নি, তো একটু দিনের বেলায় দেখো স্লো মোশনে করছে, কিন্তু কি ভালো লাগতেছে না? কিন্তু এটা না রাত্রে বেশি ভাবলাম কি তুই ওকে ঘুম পাড়ালে কেন, ও তো খাওয়া দাওয়া করেনি। ও বলছে থাক ঘুমাই পড়ছে, এইভাবে দোলনা খাচ্ছিল ঘুমাই পড়ছে। তো আমি বললাম যা এবার ঘরে ঘরে গিয়ে শুয়াই দিই, এমন সেজন্য খোলার জন্য ও আমাকে এনে দিছে। আর আমার না টুসুটা না এত দুষ্টু, মানে ওর দিদিকে না আমার সহ্য করতে পারে না সেরকম টুসু। এখন আমি বললাম কি চামচ নিয়ে আসো, এখন ও বলছে ওর দিদিকে বলতেছে দিয়া যা, ওর বাবাকে বলছে বাবা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঘরটা মুছতে মুছতে। তো দেখতে পাচ্ছ ঘর মুছতেছি, এমনি আমার অনেক কয়টা কাজ হয়ে গেছে। আজকে না আমি সকাল থেকে ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি কেন বলো তো? আমার মোবাইলটা না চার্জে ছিল না। তারপরে সকালে উঠে দেখি দিয়ার বাবা মোবাইলটা চার্জে দিতেছে, আমার মোবাইলটা চার্জ নেই। দিয়ার বাবাকে বললাম দিয়ার বাবা আমি ভিডিও করবো, আমার মোবাইলটা চার্জ দাও। ও বলছে আমি দোকানে যাবো, আমার মোবাইলের চার্জার খুবই দরকার। তো সেজন্য আর কিছু করা হয়নি, মানে তখন ও মানে মোবাইলে চার্জ দিয়েছিল, তারপরে আমি দিয়েছিলাম। তারপর দেখো আমার সঙ্গে কি একটা ঘটনা ঘটলো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার সারাদিন কীভাবে কাটলো আর কি কি আমার সঙ্গে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা এন্ড তক দেখো, স্টিক করো না, হ্যাঁ ঠিক আছে? তো যাই হোক, ঘর বিছানা মানে ইসে করলাম, মানে ঘরটা তো গোছানো হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার তো দিয়ার স্কুল ছুটি, তো সেজন্য আজকে দিয়া ভিডিও করে দিচ্ছে আর দিয়ার বাবা তো চলে গেছে ডিউটি। মানে আমি মোবাইলটা চার্জে দিয়ে তারপরে অনেক কটা কাজ করলাম, ঘর গোছালাম, ঘরটা খুব এলোমেলো হয়েছিল। তারপরে এসে কিচেনে বলে থালা বাসন মাজছিলাম, থালা বাসন মাজা হয়ে গেছে। তারপরে ওই যে উঠানটাও মানে পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি মানে ওই যে বিছনা চাদরটা পাল্টাইছি না আজকে, তোমরা ঘরে দেখতে পেয়েছো বিছনা চাদরটা আজকে সাদা করছে, মানে সাদা বিছনা চাদরটা পাতাইছি, মানে নতুন নতুন বলতে ধোয়া আর কি। আর এখানে পুরানো বিছনা চাদরটা মানে ভিজাই রাখছিলাম নির্মা জল দিয়ে, তো সেগুলো এখন ধোবো। একটা মানে আজকে না বেশি কাপড় নেই, মানে প্রত্যেক দিন একটু বেশি কাপড় থাকে, কিন্তু আজকে বেশি কাপড় নেই, কেননা কালকের বাসি কাপড়গুলো শুকায়নি, কেননা কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়তেছে আমাদের এখানে। আজকেও বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকে সকালে মানে সকাল হতে হতে বৃষ্টি কমে গেছে, মানে রাত্রে বৃষ্টি পড়ছিল, সকাল হতে হতে বৃষ্টি কমে গেছে। তো আজকে বেশি কাপড় নেই, শুধু কয়েকটা আমার ছোটো মেয়ের পেন আর ওই যে বিছনা চাদরটা। আর এখানে দেখো টুসু মাম্মা কি সুন্দর খেলতেছে, তাই না একা একা? এখানে একটা ব্রাশ আর কোলগেট পেয়েছে, মানে এই যে ঘুরতেছে, দেখতে পাচ্ছ নাচ করতেছে, নাচ ও তোমাদের একটু নাচ দেখালো। তো আমি তোমাদের একটু স্লো মোশনে দেখা দিলাম নাচটা, কি সুন্দর করে নাচ করতেছে। আর আমি তো এদিকে আমার কাজে ব্যস্ত। আর আমাদের কলের অবস্থা দেখো, এদিকে জল নেই, কিন্তু ওই কলের ওখানেই অনেকটা জল লেগে আছে, দেখতেই পাচ্ছ। তো নেয় ফটাফটগুলো কাজ করি। আর দিয়াকে কি বলবো বলো, ও যখন ভিডিও করা শুরু করে ভিডিও করতেই থাকে। আমি ওকে বলি যে মামা একটু পর পর ভিডিও করবে, কিন্তু না, ও ভিডিও করতেই থাকে। তো সব কাজগুলো যেভাবে কাজ করতেছে সেভাবে ও তোমাদের সঙ্গে আর কি শেয়ার, মানে সেটাই শেয়ার করতেছি। আমি আজকে কথা বলতে বলতে কী থেকে কী বলতেছি। তো তারপরে আমি চলে আসলাম এখানে ব্রাশ করতে। আর দেওয়ার কিন্তু ব্রাশ হয়ে গেছে, এখন কিন্তু টাইম কিন্তু অনেকটা বেজে গেছে, জানো 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আর আজকে অত চাপ নেই, মানে কাজ অনেক কটাই হয়ে গেছে আজকে, মানে মেশিনে বসবো, কিন্তু আজকে মেশিনের কাজ অতটাও চাপ নেই, মানে দেরি করলেও কোনো ব্যাপার না। তো সেজন্য আজকে আস্তে আস্তে করতেছি। আর আজকে তো আমাকে কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকবো। তারপরে ব্রাশ করতে করতে আমার একটু শয়তানি কথা, আমি শয়তানি বলছি এই মানে কথাটা মনে পড়লো যে সেদিন রাত্রে করছিলাম, রাত্রে তো ভালো হয়নি, তো একটু দিনের বেলায় দেখো স্লো মোশনে করছে, কিন্তু কি ভালো লাগতেছে না? কিন্তু এটা না রাত্রে বেশি ভালো, ওই লাইটের আলোয়। কিন্তু আমাদের সেদিন না লাইটের আলোটা খুবই কম ছিল, মানে চার্জার লাইট দিয়ার বাবা হাত দিয়ে চেপে রাখছিল, তাও আবার থুতু দিয়ে, জানো। আর সেদিন না এমন ঘটনা ঘটছিল, মানে তোমাদের কি বলবো, এই যে চুকিটা উঠছিল, চুকিটার খুঁটিটা ভেঙে গেছিলো রাত্রে। আমাদের এখানে না বাইরে মানে রাস্তায় লাইট আছে, কিন্তু রাস্তায় না যেতে ইচ্ছা করে না, মানে লজ্জা লাগে। আর আমাদের এখানে না অনেকেই জানে না যে আমি ভিডিও করি, তো সেজন্য সবার সামনে ভিডিও করতে ইচ্ছা করে না। আমি বাড়িতেই যা পারি বাড়িতেই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটা শেয়ার করি। তারপরে আমি একটু বাইরে উঠানের দিকে চলে আসলাম। আর আমি না ভিডিও যে করি আমি বাড়ির ভিতরেই করি, বাইরে আর করি না। বাইরে করলেও অনেকে বুঝতে পারে না, অনেকে ভাবে যে নিয়েছে, মানে ওরা তো জানে না যে আমি ভিডিও পোস্ট করব বা ভিডিও ছাড়ি, সেটা তো জানে না। তো আমাদের এখানে অনেকেই জানে না। তো তারপরে আমি ওইগুলো বোতলটা ফেলে মানে স্নান করলাম, স্নান করে এসে পুজো দিলাম। আর ঘরের বিছানাটা দেখো কি সুন্দর, ঘর সব পুরো একদম গোছানো, কিন্তু আমার ছোটো মেয়ে যখন ঢুকবে তখনই সব এলোমেলো করে দেবে। আর এখানে দিয়ার বাবা বাজার করে রাখছে, মানে কচু, লাল শাক, চাল নিয়ে আসে, চাল ছিল না আজকে, তো সেই জন্য চাল নিয়ে আসে। আমরা যদি সেদিন যদি রেশনটা পাইতাম তাহলে আজকে আমাদের চাল কিনতে হতো না, কিন্তু আমাদের রেশন দেয়নি, আঙুলের ছাপটা নিচে। তো যাই হোক, চাল আর কয়েকদিন পরে পেয়ে যাবো, তো সেই জন্য 3-4 দিনের জন্য মানে চাল নিয়ে আসে দিয়ার বাবা। তো তারপরে আমি এখানে রান্না করছিলাম, না আগে গেছিলাম দিয়া আর টুসুকে স্নান করাতে, মানে ওরা স্নান করছিল, আমি যখন স্নান করি তখন বলে ওরাও স্নান করবে, টুসু মামা স্নান করবে, তো সেই জন্য তো আমি চলে গেছিলাম কলবারে শাকটা ধুইতে, শাকটা খুব নোংরা। আর এদিকে দেখো টুসু মামা স্নান করে এসে বিছানায় বসেছিল, ওর পেনের ফিতাটা খাচ্ছে, মানে ওর খিদে পেয়ে গেছে। তারপরে আমি কলপার থেকে আসলাম, বললাম দিয়া তোমরা এই যে 2 বোনে পুরি খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি। ওর বাবা সকালবেলা এনে রাখছে, বাজার করে যখন আনছিল তখন 4টা পুরি আনছিল, আমার জন্য 2টা, দেওয়ার জন্য 2টা। তো আমি তো স্নান করে মুখ হাত ধুয়ে মুখ হাত দিয়ে বলতে পূজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখানে ও টুসু আর দিয়া খাচ্ছে, আর টুসু বলে সবজি দিয়ে খাবে, আমি বললাম কি একটু খাওয়া দিয়ে, পুরো ঝাল লাগছে, জল দিলাম, জল খাচ্ছে। তারপরে এখানে আমি এখন পাপড় ভাজবো, সেই জন্য তেলটা গরম করে দিচ্ছিলাম। তো দেখো আমার পাপড় ভাজা অনেকটাই হয়ে গেছিলো, কেননা ভিডিও করছিল দিয়া লাস্টে, মানে দিয়া পুরি খাচ্ছিল আর আমি এদিকে পাপড় ভাজছিলাম। তো আমার পাপড় ভাজা শেষ, তারপর আমি যে এসে শাকটা ধুয়ে আনছিলাম ভালো করে, এটা এখন কুচি কুচি করে কাটতেছি। আর দেখো দিয়া যে ভিডিওটা করছে এটা ঝাপসা, ভালো ভিডিও করতে পারে না। যাই হোক, বাচ্চা মানুষ যেভাবে ভিডিও করছে সেভাবে অনেকটা করে দিচ্ছে। আর এখানে দেখো টুসু পুরিগুলো খেয়ে ওকে ছেড়ে দিয়েছে, ও তারপরে দুষ্টামি করা শুরু করে দিচ্ছে। আমি বলছি মামা তোকে বেশি ভিডিও করতে হবে না, তুই যা ওকে নিয়ে ঘরে যা, কেননা চুকিটার অনেক কিছু আছে, সব উলটপালট করে দিবে। আর আমার না গুছাতে ভালো লাগে না। তো
তো সেই জন্য ওরা দুজনে ঘরে চলে গেছিলো আর আমার এদিকে অনেক মানে রান্না হয়ে গেছিলো। এখন লাস্ট শুধু এই যে কচুটা মানে ছোলা কচুটা বসাই দিয়েছি, এটা হয়ে গেলেই বাস আমার হয়ে যাবে। এখন কিন্তু প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, 1টা কি 1:30 বাজে। তো এখানে দেখো টুসুকে ভাবছিলাম যে ভাত খাবো, আমার রান্না কমপ্লিট করলাম কিন্তু ঘুমাই পড়লো। দিয়া বলছে মা ও ঘুমাই পড়ছে। আমি বললাম কি তুই ওকে ঘুম পাড়ালে কেন, ও তো খাওয়া দাওয়া করেনি। ও বলছে থাক ঘুমাই পড়ছে, এইভাবে দোলনা খাচ্ছিল ঘুমাই পড়ছে। তো আমি বললাম যা এবার ঘরে গিয়ে শুয়াই দিই, কেননা এত কতক্ষণ নিয়ে থাকবি। তারপরে ওকে শুয়াই দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার সময় আমি ভিডিও করি না, তোমরা অনেকেই জানো আমি লাইভ স্ট্রিম করি সেই জন্য। তো তারপরে এখানে দেখো মানে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে অনেকক্ষণ কাজে বসি সেই বিকালবেলা, কিন্তু এখন হয়ে গেছে রাত 8টা বাজে। তো রাত 8টার সময় ভিডিও করছি। ওই যে দিয়ার বাবা খাবার নিয়ে আসছে, টুসু আমাকে বলছে মা খাবার নিয়ে আসি, সেই জন্য ওর সঙ্গে একটু ইয়ার্কি করলাম। ও কাউকে দিবে না, দিয়াকে তো দিবেই না। ও মানে আমাকে দিচ্ছে কেন বলতো, খোলার জন্য, মানে ও খুলতে পারে না সেজন্য খোলার জন্য ও আমাকে এনে দিছে। আর আমার না টুসুটা না এত দুষ্টু, মানে ওর দিদিকে না আমার সহ্য করতে পারে না সেরকম টুসু। এখন আমি বললাম কি চামচ নিয়ে আসো, এখন ও বলছে ওর দিদিকে বলতেছে দিয়া যা, ওর বাবাকে বলছে বাবা চামচ লাগবে, কিন্তু ও তো নিয়ে যেতে পারবে না, চামচ আনতে গেল বাপ বেটি দুজনেই। এই যে চামচ নিয়ে আসলো, আমি বললাম চামচটা ধুয়ে আনছিস তো, ওর বাবা বলছে হ্যাঁ ধুয়ে দিছি। তারপরে যে খাওয়া শুরু করলাম। আজকে খাবার নিয়ে আসছে কী বলতো, চাউমিন পাস্তা একসঙ্গে মিলায়, আর টুসুর জন্য নিয়ে আসে মোমো। আর এই যে ওকে চাউমিন পাস্তা একটু খাওয়া দিচ্ছি, ওকে পুরো ঝাল লাগছে। তারপর ওর বাবা চলে গেলো জল আনতে, আর আমরা এখানে ছোট বড় মেয়েকেও একটু খাওয়া দিচ্ছি, আমিও খাই নিচ্ছি। আর আমার কাজ আছে, তো সেজন্য আমি বললাম কি আমি আগে খেয়ে নিই, তোমরা তো আস্তে আস্তে খাবা, তো সেজন্য আমি ফটাফট করে খেয়ে নিচ্ছি বেশি করে বলতে যেটুকু খাবার হয়, আর ওদের জন্য রেখে দিয়েছি। তারপরে ওরা দুই বোনে মিলে খাবে আর আমি কাজ করবো, তো সেজন্য আমি ফটাফট করে খেয়ে নিলাম। তারপরে আমি কাজ করতেছি, আর দেখো ওরা এখন এখানে দুই বোনে মিলে খাচ্ছে। টুসুর জন্য মোমো, টুসু মোমো খুব ভালো খায় জানো। আর দিয়ার জন্য যে চাউমিন পাস্তা, দিয়া সবসময় বলে যে বাবা চাউমিন পাস্তা নিয়ে আসো, চাউমিন পাস্তা খাবো। তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া। এখন রাত বাজে 11:30 কি 12টা। টুসুকে একটু বললাম যে হাই বলতে, কিন্তু বলবে না, কান্না করে দিচ্ছে। তো যাই হোক ওরা আসলে খিদে পেয়ে গেছে, ও ঘুমাবে সেই জন্য কান্না করতেছে। আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক আগামীকাল নেক্সট ভিডিওতে। আজকের দিনটা আমার এইভাবে গেল। ভিডিওটা কেমন লাগলো